যে খবরের দিকে শুরুতে নজর রাখবো, নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামের। অভিযুক্ত প্রেমিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সমীর, কি কারণে খুন, কেন এই ঘটনা, কি জানা যাচ্ছে পুলিশি তদন্ত? দেখো, কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয় এবং খুন কিনা সেটাও পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে যেটা পীড়িতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই নাবালিকার সাথে ওই যুবকের একটি ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু পরিবারের লোকজন তাদের বিয়েতে আপত্তি করছিলেন এবং ঠিক সেই কারণে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় এবং এরপরে যেহেতু সে বিয়েতে রাজি ছিল না, সেই কারণে খুন করে তাকে পুঁতে দেওয়া হয়। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে অভিযুক্ত স্বীকার করেছে যে ওই নাবালিকার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল এবং বিয়ে করার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ওই নাবালিকাকে নিয়ে এসে পালিয়ে যায়। কিন্তু পালানোর পথে, যে গ্রামে ওদের বাড়ি নারায়ণপুর এবং মেয়েটার বাড়ি হচ্ছে আদাপোতা গ্রামে, এই দুই গ্রামের মাঝে রয়েছে একটি বিল। সেই বিল ছোট ডিঙি নৌকা করে পার হচ্ছিল এবং পার হওয়ার সময় সেই ডিঙি নৌকা উল্টে গিয়ে ওই নাবালিকা জলে পড়ে যায় এবং জলে ডুবে তার মৃত্যু হয়। এবং ভয় পেয়ে গিয়ে ওই যুবক তখন ওই নাবালিকার দেহ ওই বিলের পাড়েই একটি জঙ্গলের মধ্যে গর্ত করে পুঁতে রেখে দেয়। এবং পরে যখন নাবালিকার পরিবার খোঁজাখুঁজি শুরু করে, খোঁজ পেয়ে যখন পায়নি, তখন ওই যুবকের বিরুদ্ধে গতকাল রাতে থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা জানা যায় এবং ইতিমধ্যে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে যেখানে ওই নাবালিকার দেহ পুঁতে রাখা হয়েছে এবং ওই যুবককে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। আদালত থেকে তাকে আজকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মৃতদেহ তুলে তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তখনই বোঝা যাবে যে খুন কিনা অন্য কিছু, বা ওই যুবক যে যুক্তি দিচ্ছে সেটা সঠিক কিনা। তবে পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে এবং ঘটনা তদন্ত করছে ভীমপুর থানার পুলিশ। মেলা যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটা আমার মেয়ে ভালোবাসতে চাচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওই ছেলেটার ভালোবাসে না। আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। আমার মেয়ের রাতে একটা সময় উঠিছে, এরা গিয়ে ষড়যন্ত্র করে গিয়ে তুলে নিয়ে চলে এসেছে। যে ছেলেটা তুলে নিয়ে এসেছে সেই ছেলেটার কাছেই আমি ফোন করেছি, সেই ছেলেটা আমার ঠিকানা বলেনি, উল্টো করে গালাগালি দিয়েছে। কিন্তু ওই ছেলেটা মেরে ফেলে দিয়েছে, বুক খালি করেছে। কত কষ্ট করে আমি মানুষ করেছি, ছোট থেকে আমার স্বামী মারা গেছে, মা মারা গেছে, আমি কষ্ট করি ছেলেটাই মানুষ করেছি। কিন্তু যে মেরেছে, কিন্তু তার আমি ফাঁসি চাই। ভাগ্নে 3 দিন ধরে গায়েব। তা 3 দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটা যে তোমার মেরিছে, কি ওই ছেলেটাই ফারুক। ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু, তো ভালোবাসার জন্যই ধরো দুজনে মিল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। ও যে মনে মনে কি করেছে আমি না কি করে বলবো, ওরা জানিই নি। ও আমাদের সাথে কিচ্ছু বলে না, বারবার ফোন ফোন করতে আমি দেখিনি। আপনার ছেলেকে তো পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, কমপ্লেন পেয়েছি মেয়ের বাড়ি থেকে। মেয়েটি 21 তারিখ থেকে নিখোঁজ ছিল, যদিও তারা কোনো এর আগে কমপ্লেন করেনি থানাতে। গতকাল রাতে ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি এবং আজকে ছেলেটিকে পিসিতে আমরা পাঠাবো এবং ওর বয়ানের ভিত্তিতে আমরা জায়গাটা দেখবো যে কোথায় ও করে রেখেছে, স্পট ভিজিট করব, ওখান থেকে বডি রিকভারি করার চেষ্টা করব। আর আপাতত পিসিতে না নেওয়া অবধি এক্স্যাক্টলি কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, তবে স্পেসিফিক কমপ্লেন আমরা স্টার্ট করেছি আর জরুরি পদক্ষেপ আমরা নেব। এক শিশুর রহস্য মৃত্যুর খবর দেব আপনাদের। মর্মান্তিক শিশু, বছর 5-এর স্বর্ণাভ সাহা। কিন্তু কিভাবে তার মৃত্যু? পরিবারের দাবি শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না বছর 5-এর স্বর্ণাভ সাহার। বাড়ির মধ্যে থেকেই নাকি উধাও হয়ে যায় শিশুর। অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তারপরেও সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ জানায় পরিবার, আর তারপরই স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালায় পুলিশ। ড্রোন উড়িয়েও চলে তল্লাশি, কিন্তু তারপরেও খোঁজ মেলেনি। আসুন আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে থাকবেন আমাদের সঙ্গে। সোমনাথ, বছর 5-এর এক শিশু, তার সঙ্গে কি বা শত্রুতা থাকতে পারে কারোর? পরিবারের লোকজন তারা কি বলছে? হ্যাঁ দেখো, একদম 5 বছরের শিশু, সে দুধের শিশু,
যে তার সাথে কি শত্রুতা থাকতে পারে, সেটাই হচ্ছে বারবার প্রশ্ন উঠে আসছে। গতকাল সকাল থেকেই তাকে খোঁজাখুঁজি করে, শিশুকে খোঁজাখুঁজি চালায় এবং ঘটনা পুলিশের কাছে খবর যায়। বলাগড় থানার পুলিশ আসে, গ্রামীণ পুলিশ, গ্রামীণ সুপার পুলিশ তিনিও এখানে আসেন ঘটনাস্থলে এবং ড্রোন চালিয়ে যেসব জলাশয় রয়েছে সেই সব জায়গাগুলো দেখে এবং জলাশয় দেখার পরও তারপরে যখন মিলছে না, তা বিভিন্ন সময় তা কিছু এক পুলিশের একটু ক্লু পেয়েছিল, তারপরেই রাতে এখানেও পুলিশ মোতায়েন করা ছিল। কিন্তু আজ ভোরবেলায় হঠাৎ করে যেসব জায়গায় চিরুনি তল্লাশি করে এলাকাবাসী, এলাকায় পুরো চিরুনি তল্লাশি করে, এখানকার বাড়ি চিরুনি তল্লাশি, বারবার এই যে শৌচালয় আর পেছনে রয়েছে যে শৌচালয়, সেই শৌচালয়েও তল্লাশি হয়। কিন্তু আজ ভোর রাতে ভোর 5:30টার সময় কি করে এই শৌচালয়ে শিশুটি পাওয়া গেল, সেটাই হচ্ছে প্রশ্নের মুখে আসছে। ঘটনাস্থলে জেঠিমা, যে শিশুর জেঠিমা, ঠাকুমা, দাদুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকা বাসিন্দাদের সোমনাথ, তুমি একবার আমাদের সঙ্গে থাকো, পরিবারের কি বক্তব্য একবার শোনা যাক। আমাকে ফোন করেছিল সকালে, আমি ফোন পাইনি। আর সবই আমি বাড়িতে, আমাদের বাবা এসে কাজ থেকে, আমার হাজবেন্ড এসে বলছে বাড়ি থেকে আমি খবর দিলে, আমি কিসের কোনো খবর পাবো বলো, বলছে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি কী বলছো? দিয়ে আমি আসলাম, তখন আমার দিদিকে বললাম, দিদিরে আমার এমন সন্দেহ হয় তোর যা, তোর শ্বশুর আর তোর শাশুড়িকে। সকালবেলা আমরা সব এখানে বসে আছি, আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে, বলে কি এই বাচ্চা কার, এই বাচ্চা কার, এইগুলো মেরে, এগুলো কিছু রাখেনি, পুরো নীল হয়ে গেছে, মার মেরেছে বাচ্চাটাকে কালো করে। সোমনাথ, যে বক্তব্য আমরা শুনছি, শিশুটির দাদু ঠাকুমা, তাদেরকে পুলিশ আটক করেছে এই মুহূর্তে, কিন্তু এই দাদু ঠাকুমা এরা কি এমন করেছে, মানে এদের বিরুদ্ধে অভিযোগটা কেন, কি বলছে পরিবারের বাকিরা, পাড়া প্রতিবেশীরা? হ্যাঁ দেখো, এই যে দাদু ঠাকুমা, এই শৌচালয় দাদু ঠাকুমার পরিবার তারা ব্যবহার করতো, কিন্তু গতকাল যে শৌচালয় ছিল, শৌচালয় যখন পুলিশ এসে যখন সার্চ করে বা দেখে বিষয়টা, তখন কিন্তু এই শৌচালয় বা শিশুটিকে দেখা যায়নি। কিন্তু ভোর রাতে কিভাবে এই শৌচালয়ের মধ্যে শিশুটিতে এলো, এটাই প্রশ্ন উঠে আসছে। এখানে এলাকা বাসিন্দা যারা রয়েছে তাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো যে কি কারণে এই যে বাচ্চাটি কিভাবে এই শৌচালয়ের মধ্যে আসলো। দেখুন স্যার, সেটা তো আমরাও বলতে পারবো না, কারণ ছেলেটা, যে বাচ্চাটা মারা গেছে, ওর বাবাই সকালবেলা ভোর 4টে নাগাদ বাথরুমে গিয়েছিলেন, তো তখন বাথরুমটা পুরোই খালি ছিল, যেটা উনি ডিক্লেয়ার করলেন, ঠিক আছে। তারপরে যখন ও দাদুটা বাথরুমে গেছে, তখন দরজাটা একটু হালকা খুলেছে, খোলার পরে বলছে কার বাচ্চা এটা, ঠিক আছে। কারণ যার বাড়ির বাচ্চা সে বাচ্চা চিনব, সেটা কখনো হতে পারে না। আপনার বাড়ির বাচ্চা হলো আপনি নিশ্চয়ই পা দেখলেই বুঝতে পারবেন। তো যখন কান্নার শোরগোল ওঠে বাচ্চাটাকে, তখন আমি ঘর থেকে বেরিয়ে আসি, এসে তখন তো সব বাচ্চাটাকে কোলে করে তুলছে। সারা বাচ্চাটাকে কোনো মারা করা হয়েছে, বাচ্চাটাকে নৃশংসভাবে মারা হয়েছে। প্রথমত ঠোঁটগুলো কালো হয়ে গেছে, দাঁতের মাড়িগুলো কালো হয়ে গেছে, এইগুলো তো খুব, মানে যখন বাচ্চাটাকে দাঁড় করে, বাচ্চার 2-4 ফোঁটা টয়লেটও করে দেয়, মানে তখন জাস্ট টয়লেটটা করে দিয়েছে দাঁড়ানো করে। তারপর আমরা হাত পা মাসাজ করি, কোনো কিছু রেসপন্স পাইনি। তারপরে ধরুন যখন বাচ্চারা মা গেঞ্জিটা খুলছে, তখন দেখছে এইখানটা পুরো গলাটা নৃশংসভাবে মারা হয়েছে, এখানটা চিপে, এখানটা পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। আর কি মানে পরিস্থিতি এত খারাপ যে মানুষ এতটা নৃশংস হতে পারে, এ বাড়ির লোক ছাড়া অন্য কেউ করতে পারে না। পাড়া প্রতিবেশী আমাদের কেউ এরকম নয়। মায়ের সাথে কি কখনো ওই দাদুর বা ঠাকুমার কোনো কন্টিনিউ চলতে থাকে, এটা কন্টিনিউ চলতে থাকে। কারণ এরা এমনই একটা ফ্যামিলি বিলং করে যে ভোর 4টে থেকে শুরু করে রাত্রি 12টা অবধি চলে এদের। কিন্তু সোমনাথ, সে কারণে যদি শিশুকে বলি হতে হবে, তার প্রতি শত্রুতা, তার প্রতি আক্রোশ এভাবে বের করতে হবে, যেটাই হবে যে শিশুকে একটা, যেটাই হবে যে শিশুকে একটা শিশু, সে দুধের শিশু, তাকে বলি হয়ে যাবে, কখনোই উচিত তো না। এরা পশুর থেকেও নিঃশ্বাস, এত অসভ্য জানোয়ার মানুষ কখনো হতে পারে, সেটা তো মানে ধারণার বাইরে, এগুলো বোঝানোই যাবে না যে এটা মানুষ এরকম করতে পারে। তারপরে যখন সারাদিন এইরকম কিছু হচ্ছে, তাদের উচিত কি ছিল? নিজেরই তো রক্ত, উচিত কিছু এটা করা উচিত। আপনার বাচ্চাও যে আমার বাচ্চাও দাদা, একটা ফুলের মতো শিশু, তাকে নষ্ট করার অধিকার কারণ নেই। এদের চরমতর শাস্তি হওয়া প্রয়োজন, প্রচুর চরমতর শাস্তি হওয়া প্রয়োজন। প্রতিবেশীকে জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি বলছেন যে সকাল থেকেই ওনার জেঠিমা এখানে ছিল, বা শিশুটির জেঠিমা এখানে ছিল না, অন্য জায়গায় গেছিল। কোথায় গেছিল সেটা জানার চেষ্টা করব একটু। জেঠিমা কোথায় ছিলেন? আমি যখন 10টা 55, তখন আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে আসছি,
হঠাৎ একজনের কাছে খবর পাই এরকম এরকম ব্যাপার, নিমাইয়ের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। ও তো বাড়ির বাইরে বেরোয় না, তাহলে যাবে কোথায় বাচ্চাটা? দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ডাকলাম, হাজবেন্ডকে ডেকে বললাম এরকম এরকম ঘটনা। আমরা সঙ্গে সঙ্গে সবাই এসেছি, এসে সারা পাড়া খুঁজছি। তখন জেঠিমা ছিল, খানিকটা বাদে দেখি জেঠিমা বেরিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে। তখন আমি প্রশ্ন করলাম তুমি কোথায় যাচ্ছ? বলে একটু আসছি, এই বাচ্চা জামাটা নিয়ে একটা তান্ত্রিকের বাড়ি যাচ্ছি। এই বলে জেঠিমা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আইসি কিন্তু ওনার পেছন নিয়েছে। আইসিকে পেছন আইসি যখন গেছে ওকে ধরেছে, তখন আইসিকে বলেছে কালনাতে কোর্টের মোড়ে আছে। আইসিকে নিয়ে গাড়ি নিয়ে ফোর্স নিয়ে উনি পুরো কালনা ঘুরিয়েছে ওর জেঠিমা। বাড়ি যখন ঢোকে মোটামুটি 3:30 ওর জেঠিমা ঢোকে। আর তার আগে ওর ঠাকুমা, একজন কে বলেছিল আমি জানি না, একজন নাকি বলেছে ব্যান্ডেলে পাওয়া গেছে, ওর ঠাকুমাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, কে হাত চালান দিয়েছে সে নাকি বলেছে যেরকম ব্যান্ডেলে আছে, চলে যান ব্যান্ডেলে পাওয়া যাবে। তো ব্যান্ডেলে নাকি ওর ঠাকুমা এখান থেকে জিরাট পর্যন্ত হেঁটে হেঁটে গেছে। সেটাই তো বলছি, আমরা তো জানি না। ওর জেঠিমা কিন্তু তান্ত্রিকের কাছে গেছে, কারণ বাচ্চাটার জামা ছিল আর প্যান্ট ছিল হাতে। আমি যখন ওকে কোয়েশ্চেন করলাম তুমি কোথায় বেরোচ্ছ, এত ইয়ে রয়েছে, লোক রয়েছে, প্রশাসনিক লোকেরা রয়েছে, তোমাকে প্রয়োজন হতে পারে, তুমি বেরোচ্ছ কেন? বললো আমি যাই এটার খোঁজ নিই। গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানকার সুব্রত বাবু আইসি যিনি, উনি কিন্তু ওনাকে ধাওয়া করে গেছে। ওনাকে ওখানে গিয়ে বুঝিয়েছে কোর্টের মোড়ে আছে, কালনাতে কোর্টের মোড়ে পাওয়া যাবে এরকম আমাকে বলে দিয়েছে জ্যোতিষী। তারপরে কালনা আরো কোন কোন জায়গার নাম বলেছে। অর্থাৎ প্রতিবেশীরা যে কথা তুলে ধরছে তার মধ্যে কিন্তু একটা বিষয়, যে তার জেঠিমা, শিশুটির জেঠিমা তার জামা কাপড় নিয়ে যাচ্ছিলেন অন্য কোথাও এবং তার পেছনে ধাওয়া করেন পুলিশ। পুরো বিষয়টার মধ্যে এখনো বেশ কিছু রহস্য রয়ে গিয়েছে। তদন্তে আগামী দিনে কি উঠে আসে অবশ্যই আমাদের নজর থাক। দিগঙ্গার কলাপোলের দিকে নজর রাখতে হবে এবার, কারণ সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের, মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলা হয় বাসিন্দাদের। নড়াচড়া যাতে করতে না পারেন সেই জন্য বাড়ির পুরুষদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও। চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরেও আটকে দেয় ডাকাত দল। 7-8 জন এসে এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখি যে এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি, আমার বড় যা নেমে আসে। বড় যা নেমে এসছে, এবার দুজনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে আর বলছে ইয়ে দে, চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না চিনতে পেরেছি। ইয়ে ওই যে হনুমান টুপি চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা, প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। গোটা ঘটনায় ফিল্মি কায়দায় এই ডাকাতের ছক এবং দেগঙ্গার কলাপোলের এই ঘটনার পর যখন এক মহিলা লুটপাটের সময় অসুস্থ হয়ে পড়েন, তখন ডাকাত দল তাকে জল খাওয়ায়। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন,